আসসালামু আলাইকুম। প্রাণের স্কুল, শতবর্ষী স্কুল, হাটাজারি পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। শতবর্ষী এই স্কুলে লেখাপড়া করেছে হাজার হাজার শিক্ষার্থী। এই স্কুলের সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়ছে। চট্টগ্রাম জেলার হাটাজারি পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবার এসএসসি পরীক্ষায় শতভাগ পাশের তালিকায় সর্বপ্রথম স্থানে রয়েছে। প্রিয় দর্শক, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 1185 শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পার্বতী উচ্চ বিদ্যালয় 244 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তারা সবাই পাশ করেছে এবং 90 জন A+ পেয়েছে। আজকে সেই স্কুলে আপনাদেরকে নিয়ে এসেছি। অতীতে ফিরে যেতে চান, যারা স্কুলে লেখাপড়া করেছেন দেখে নিতে পারেন আপনাদের এই প্রাণের স্কুল। কেন পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় সবার কাছে প্রথম পছন্দ? হাজার হাজার শিক্ষার্থীরা এই স্কুলে লেখাপড়া করে। এই স্কুলে লেখাপড়া করে আজকে দেশের সর্বোচ্চ স্থানে এরকম অনেকে রয়েছেন। আজকে সেই স্কুলে আপনাদেরকে নিয়ে এসেছি, কারণ এরকম একটি সুন্দর স্কুলে যেখানে ভালো লেখাপড়া হয়, এই স্কুলে যে 244 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে তারা যে শতভাগ পাশ করেছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এরকম আর কোনো দ্বিতীয় প্রতিষ্ঠান নেই যাদের এখানে শতভাগ পাশ করেছে এবং সংখ্যায় তারা বেশি। এরকম আছে একটি দুটি, সেখানে শতভাগ পাশ হয়েছে, কিন্তু পার্বতী উচ্চ বিদ্যালয়ে 244 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তারা সবাই পাশ করেছে, তার মধ্যে 90 জন A+ পেয়েছে। শুধু কি তাই না, 2023 সালে 253 জন শিক্ষার্থী কিন্তু এখানে পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 252 জন কিন্তু এখানে পাশ করেছে। 252 জন পাশ করেছে এবং একজন ফেল করার কারণে সেখানে হয়তো সেবার স্থান পায়নি। এরপরে যদি আমি একটু আপনাদেরকে বলি, 2022 সালেও কিন্তু 303 জন পরীক্ষার্থী এই স্কুল থেকে পরীক্ষা দিয়েছিল, সেখানে 302 জন পাশ করেছিল। পুরো উপজেলাতে শুধু এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে 147 জন GPA 5 পেয়েছে। এটা কিন্তু অকল্পনীয়। গত 9টি বছর ধরে এই পার্বতী উচ্চ বিদ্যালয় উপজেলার সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পেয়েছে। আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা চলে এসেছি, আমরা প্রধান শিক্ষক জসিম স্যারের সাথে আমরা কথা বলবো। তার আগে কিছুটা তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। সুপ্রিয় যারা ভিউয়ার্স আছেন, আপনারা জানলে অবাক হবেন যে 1914 সালে এই পার্বতী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে, হাঁটি হাঁটি পা করে আজকে 110 বছরে পা দিয়েছে এবং 2018 সালের 11 এপ্রিল এই শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারি তালিকাভুক্ত হয়। এখানে পাঠদানের অনুমতি পায়, সরকারিকরণ হয়। এরপর থেকে এখানে আপনারা যদি আমি একটু আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে যে যিনি পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় আছেন, ওনার প্রধান শিক্ষক জসিম স্যার, অনেকেরই শিক্ষক। তিনি এটার যোগ্য নেতৃত্বে রয়েছেন এবং এই শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতি মুক্ত রেখেছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য, লেখাপড়া মাননের জন্য উনি অনেক কঠোর, আবার অনেক আন্তরিক শিক্ষার্থীদের জন্য। উনারই সুদক্ষ এবং সুচারুরূপে দায়িত্ব পালন করার কারণে এই শিক্ষা প্রতিষ্ঠান ভালো রেজাল্ট করে আসছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে আপনার 1192 শিক্ষার্থী লেখাপড়া করছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই বছর যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে শতভাগ পাশের তালিকায় রয়েছে, তার মধ্যে কয়েকজন শিক্ষার্থীকে আপনারা দেখতে পাচ্ছেন যারা হয়তো তাদের কাজে এসেছে। তাদের একটু প্রতিক্রিয়া আমরা একটু জানতে চাইবো। আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম মায়েদা বিলকিস মিহা। আচ্ছা, কেন এসেছেন আজকে এখানে? আমরা আজকে এখানে টেস্টিমোনিয়াল নিতে এসেছি। আচ্ছা, রেজাল্ট কেমন হয়েছে সেটা বলেন। আলহামদুলিল্লাহ, আমি হাটাজারি পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে GPA 5 এর 2024 এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমার মোট নাম্বার 1224। আমি বিদ্যালয়ে প্রথম হয়েছি। ওয়াও, বিদ্যালয়ে প্রথম হয়েছেন, 1224 নাম্বার পেয়েছেন। আমরা একটা অভিনন্দন জানাতে পারি। কোন বিভাগে? সায়েন্স থেকে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এরপরে আপনার কি অবস্থা? আমার আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস আসছে, কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পেরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি হতে চান বড় হয়ে? আমি ডাক্তার হতে চাই। ডাক্তার হতে চান? কেন ডাক্তার হতে চান? ভালো মানুষ হতে চাই। ভালো মানুষ হতে চান, ডাক্তার হতে চান। গ্রেট। ওকে, আপনাকে জানতে চাই কি নাম? আসসালামু আলাইকুম, আমি তানজিনা ইসলাম। তানজিনা ইসলাম, রেজাল্ট কেমন হয়েছে? জি, সব বিষয়ে GPA 5 পেয়েছি। ওকে, কোন বিভাগ থেকে পরীক্ষা দিয়েছেন? বিজ্ঞান বিভাগ থেকে। আচ্ছা, কেমন লেখাপড়ার মান কেমন? আলহামদুলিল্লাহ ভালো। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করব। কি হতে চান ভবিষ্যতে? ইনশাআল্লাহ একজন ভালো ডক্টর হব, একজন ভালো মানুষ হব। অনেক সুন্দর কথা, ভালো মানুষ, ভালো ডাক্তার হতে চান। আচ্ছা, কি হতে চান? আসসালামু আলাইকুম, আমার নাম হুমায়রা খানম। আমি ভালো মানুষ হতে চাই এবং একজন জজ হতে চাই। ও রিয়েলি? আচ্ছা, রেজাল্ট কেমন হয়েছে?
আলহামদুলিল্লাহ সব বিষয়ে জিপিএ 5 পেয়েছি মানবিক বিভাগ থেকে। মানবিক বিভাগ থেকে। প্রিয় দর্শক, সবার কথাই শুনছি। আপনার আচ্ছা, কি হতে চান ভবিষ্যতে? আমি প্রথমে তো একজন ভালো মানুষ হতে চাই, এরপর আমি ডাক্তার হতে চাই, আমি আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে চাই। ওকে, মা বাবার যে পরিশ্রম, এই মা বাবার পরিশ্রমকে আমার- কিভাবে মূল্যায়ন করেন? আপনার তো পরিশ্রম আছে। হ্যাঁ, আমার এই ভালো রেজাল্টের পিছনে আমার সব থেকে বেশি পরিশ্রম করছে আমার মা, আর আমার বাবা বিদেশে, তো আমার মা এখানে সব থেকে বেশি পরিশ্রম করেছে। টিচারদের অবদানটুকু কেমন? আমাদের স্কুলের টিচাররা অনেক আন্তরিক, আমাদেরকে পাঠদানে অনেক সাহায্য সহযোগিতা করেছে। এছাড়া আমাদের স্কুলে বিশেষ ক্লাস হতো আর সাপ্তাহিক পরীক্ষা হতো, যার কারণে আমরা আমাদের ভুলগুলো বুঝতে পেরেছি এবং সঠিক করতে পেরেছি। আর আমাদের স্কুলে যে পরিকল্পিত ব্যবস্থা পাঠদানের জন্য নিয়ে গেছে, আর আমাদের হেড স্যারের প্রধান সঠিক নির্দেশনার জন্য আমাদের জুন মাসের মধ্যে আমাদের পরিকল্পিত সিলেবাস শেষ হয়ে গেছিল, তো আমরা অনেক প্র্যাকটিস করার জন্য অনেক টাইম পাইছি। শিক্ষকরা অনেক সময় কঠোর হয়েছেন, এই কঠোরকে কিভাবে নিয়েছেন? এই কোটাকে আমরা ভালো দিক দিয়ে নিয়েছি, কারণ ওটা যদি কোটা না হইতে তাহলে আমরা এরকম ভালো রেজাল্ট করতে পারতাম না। হ্যাঁ, এটাই। এবার আসেন আমরা একটা বয়েজদের দিকে দেখতে চাই, একটু এদিক থেকে যাবো। সজীব, আমরা একটু দিক থেকে খাবো। ওকে, আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম জিমাদ ইসলাম আলিফ। ওকে, রেজাল্ট কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ প্রতিটা বিষয়ে জিপিএ 5 আসছে। মাশাআল্লাহ। কি করতে চান ভবিষ্যতে? আমি একটা সৎ এবং আদর্শমান ইঞ্জিনিয়ার হতে চাই। গ্রেট। বাবা মা কে কে আছে ঘরে? বাবা মা এবং আমি সহ 2 ভাই 1 বোন। এই যে ভালো রেজাল্ট করার পেছনে কার অবদান বা কাদের অবদান সবচেয়ে বেশি? বিদ্যালয়ের সকল শিক্ষকগণ এবং পাশাপাশি আমার পরিবারের সদস্য, বিশেষ করে বাবা মায়ের অবদানই বেশি। লেখাপড়া কেমন হয় এখানে? আলহামদুলিল্লাহ অনেক ভালো বলতে হবে। এখানে পরিবেশ হচ্ছে অনেক শৃঙ্খলিত, পাশাপাশি হেড স্যারের যে পাঠদানের নিয়ম, ওই কারণে আমরা আসলে এত ভালো রেজাল্ট করতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম? আসসালামু আলাইকুম, আহানাফ আকিফ। ওকে, রেজাল্ট কেমন হয়েছে আপনার? আলহামদুলিল্লাহ সব বিষয়ে এ প্লাস আসছে এবং টোটাল মার্কস 1223 আসছে কোন বিভাগ থেকে পরীক্ষা দিয়েছেন? সায়েন্স থেকে। কি হতে চান ভবিষ্যতে? একজন সৎ ইঞ্জিনিয়ার হতে চাই। সৎ ইঞ্জিনিয়ার হতে চান। লেখাপড়ার মান কেমন এই স্কুলে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, এখানে টিচার অত্যন্ত দক্ষতার সাথে আমাদেরকে সবগুলো বিষয়ে পাঠদান করেছেন এবং আমাদের হেড স্যার অত্যন্ত শৃঙ্খলিত এবং আমাদের স্কুলের পরিবেশও অনন্য। এই স্কুলের শিক্ষার্থী হয়ে এখান থেকে লেখাপড়া করেছেন, ভালো রেজাল্ট করেছেন, গর্ববোধ হয়? জি, আমি আমার টিচারদের প্রতি অনেক কৃতজ্ঞ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফারহান মাহতাব। ওকে, আচ্ছা, রেজাল্ট কেমন হয়েছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো, জিপিএ 5 পেয়েছি। আর পেয়েছেন। বড় হয়ে কি হতে চান? বড় হয়ে ভালো আর আদর্শ ডাক্তার হতে চাই। ওকে, ডাক্তার হতে চান। এখানকার লেখাপড়ার মান কেমন? লেখাপড়া আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখানে সব শিক্ষার্থীরা মানে চেষ্টা করে, আর মানে শিক্ষকরা অনেক আন্তরিকতার সাথে আমাদেরকে পড়ালেখা করায়। আর মাঝে মাঝে স্যারেরা খুব কঠোর হন, এটাকে কি ভালো দিক দিয়ে দেখেন নাকি খারাপ দিকে? এটা তো ভালো দিক, ভালো দিক। আপনারা কি মনে করেন স্যারদের কঠোর হওয়ার কারণে আপনাদের রেজাল্ট ভালো হচ্ছে? জি। ওকে, এবার একজন গার্ডিয়ানকে জানতে চাইবো। এখানে একজন গার্ডিয়ানকে দেখতে পাচ্ছি। আর আপনার কি কেউ আসছেন এখানে? জি, আমার মেয়ে। আচ্ছা, আপনি একজন গার্ডিয়ান, আপনার মেয়ের রেজাল্ট ভালো হয়েছে শুনলাম। এই স্কুলে মেয়েকে পড়িয়ে কেমন লাগছে? আমি এই স্কুলে মেয়েকে পড়িয়ে অত্যন্ত গর্বিত। আমার মেয়ে এবার এই 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়ে 1224 পেয়ে এই স্কুল থেকে প্রথম হয়েছে। এর জন্য আমি পার্বতী স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাকে এবং বিশেষ করে হেড স্যার জসিম স্যারকে অনেক আন্তরিকতা জানাচ্ছি, অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে সব কিছু হচ্ছে আপনার স্কুলের ডিসিপ্লিনের জন্য। উনি খুব সুন্দর করে স্কুলকে ডিসিপ্লিন করছে এবং বাচ্চাদেরকে অনেক খেয়াল রাখছে, অনেক যত্ন করছে, শাসনও করছে। এই জন্য সবার প্রতি, এই স্কুলের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার মেয়ে ভালো রেজাল্ট করছে, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মেয়েকে কি বানাতে চান বড় হয়ে? মেয়েকে তো ডাক্তার বানানোর ইচ্ছা আছে, ডাক্তারি পড়ানোর ইচ্ছা আছে। বাকিটা আল্লাহর উপর। সবার আল্লাহ দোয়া যা চান। করে, আমি সবার দোয়া চাচ্ছি আমার মেয়ের জন্য। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, এটাই। ধন্যবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এখানে দেখেন ছোট ছোট এখানে বাচ্চারা আছে, এরাই আমার আপনার ছেলেরা। আমার মেয়েও কিন্তু এই স্কুলে পড়ে। আবার দেখেন এখানে এই যে ছেলে মেয়েরা, অনেকে ভাবতে পারেন ছেলে মেয়েরা এখানে ঘোরাঘুরি করছে কেন। এটা হচ্ছে যে টিফিন টাইম, অর্থাৎ এখন স্কুলের টিফিন ব্রেক, লাঞ্চ ব্রেক হয়েছে, সেজন্য আমরা এই সময়টাকে বেছে নিয়েছি যাতে করে তাদের লেখাপড়ার ব্যাঘাত না ঘটে। যার সুদক্ষ পরিচালনায় আজকে এই শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিভাগের 1125টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান লাভ করেছে এবং গত 9 বছর ধরে উপজেলায় সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে। 2016 সালে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে প্রধানমন্ত্রীর উদ্দীপনা
1 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে। সে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান জসিম স্যার আছেন, আমরা জসিম স্যারের সাথে যুক্ত হতে চাই। উনি আমাদেরকে ওনার এই প্রতিষ্ঠানের বিষয়ে জানাবেন। তার আগে অনেকে আমাকে অভিযোগ করেন, যে অভিযোগটা হচ্ছে যে এরকম যে আগে এখানে হাজার হাজার শিক্ষার্থী লেখাপড়া করতে পারতো, এখন কেন পারে না? জসিম স্যারের কি এখানে কোনো কারিশমা আছে কিনা, বা এখানে কি কোনো কুটচাল আছে কিনা, এই কথাগুলো অনেকে জিজ্ঞেস করবেন। উনি আজকে নিজে উদ্যোগী হয়ে আমাকে বলছেন যে আপনারা যদি একটা বিষয় যদি বলেন, আমাদের এই স্কুলে যদি 2000 শিক্ষার্থী পড়তে পারে তাহলে এই প্রতিষ্ঠানে লাভ হবে। এখানে অনেক কিছু পড়ার সুযোগ আছে, সার্বিক বিষয়ে উনি বলবেন। সর্বপ্রথম স্যার আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে আপনার শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠান আমিও লেখাপড়া করেছিলাম 2000 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, আমাদের সময় চেয়ে 1000 গুণে ভালো করেছে আপনার এই শিক্ষা প্রতিষ্ঠান আপনার তত্ত্বাবধানে। 244 জন শতভাগ পাস করেছে, 90 জন জিপিএ 5 পেয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আপনার প্রতিক্রিয়াটুকু, অনুভূতিটুকু জানতে চাই। আসলে আমি আপনাকে ধন্যবাদ জানাই, এবং আমি নিজেকে একজন গর্বিত ব্যক্তি মনে করি যে হাটাজারির মতো, হাটাজারি পার্বতী হাই স্কুলের মতো ঐতিহ্যবাহী একটা স্কুলের যে আমি প্রধান শিক্ষকের দায়িত্বটা পালন করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। এবং এই হাটাজারি স্কুল আজকের না, এটা 110 বছরের স্কুল। এখান থেকে শত শত হাজার হাজার শিক্ষার্থী এখান থেকে উচ্চশিক্ষা লাভ করে দেশ সেবায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। এই বিদ্যালয়ের শিক্ষার্থী মন্ত্রী হয়েছেন, সচিব হয়েছেন, সেনাবাহিনীর কর্নেল হয়েছেন, বর্তমানেও সিঙ্গাপুর রাষ্ট্রদূত কিন্তু এই স্কুলের শিক্ষার্থী। তো আমার সবচেয়ে ভালো লাগে যে যখন এলাকাবাসী স্কুলের সহায়তা এগিয়ে আসেন, এবং তারা, আমি যখন ডাকি বা অভিযোগ সমাবেশ করি, ওনারা সাড়া দেন। তো এখানে ভালো ফলাফল করার জন্য আমি যেটা গুরুত্বপূর্ণ মনে করি সেটা হচ্ছে শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি। আমার এখানে কিন্তু শিক্ষার্থীর শতভাগ উপস্থিত থাকে, এখানে কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকতে পারে না। আর শিক্ষকরা কঠোর পরিশ্রম করে, আমার শিক্ষকরা ক্লাসে খুব আন্তরিক, শিক্ষার্থীরা প্রতিদিন উপস্থিত থাকে, শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়ে কঠোর পরিশ্রম করে। কোনো শিক্ষার্থী যদি একাধিক 3 দিন অনুপস্থিত থাকে তাহলে তার গার্ডিয়ানকে খবর দেওয়া হয়, যৌক্তিক কারণ উপস্থাপন করা হয় এবং জানানো হয় যে কেন অনুপস্থিত ছিল, এটা কারণটা ব্যাখ্যা করতে হয়। যার কারণে আমার এখানে উপস্থিতি খুবই সন্তোষজনক। যেহেতু উপস্থিতি সন্তোষজনক, সেহেতু এখানকার রেজাল্টও আল্লাহর অশেষ মেহনতে খুব মানসম্মত। গত বছরও খুব ভালো রেজাল্ট করছে, এর আগের বছরও খুব ভালো রেজাল্ট করছে। আর এই রেজাল্টের পেছনে আমি আসলে সবচেয়ে বেশি যার কাছে আমি কৃতজ্ঞ, তিনি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি মহোদয়, যিনি সর্বক্ষেত্রে আমাকে সার্বিক সহযোগিতা করে থাকেন। সব দিক দিয়ে তিনি আমাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আমাকে স্কুল পরিচালনায় যত সাহায্য সহায়তা করেন। আরও আমি ধন্যবাদ জানাই উপজেলা নির্বাহী অফিসার জনাব এবি মুর্শিদজামান, যার শুধু পরিচালনায় আমি এই বিদ্যালয়টিকে একটা ভালো অবস্থায় নিতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি। তো আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আপনার এই স্কুল, একসময় এই স্কুলে অনেক শিক্ষার্থী লেখাপড়া করতো। আমি এই লাইভ শুরু করার আগে আপনার সাথে কিছু কথা বলছিলাম যেগুলো হয়তো সবার জানার দরকার আছে। এখন 1192 শিক্ষার্থী লেখাপড়া করছে। আপনার জনবল টিচার কজন আছেন স্যার এখন? আমার বর্তমানে 23 জন শিক্ষক রয়েছেন, এবং আমি কিছু প্রভিশন শিক্ষক নিয়েছি যাদেরকে গেস্ট টিচার বলা হয় 6 জন, তাহলে 29 জন শিক্ষক আমার বর্তমানে আছে। তবে একসময় এখানে প্রায় 2000 উপরে ছেলে মেয়ে ছিল। সরকারি বিধিবিধানের কারণে এখন শিক্ষার্থী কমতে কমতে 1192 জন এসেছে। স্যার, এটা যদি আবারও যদি 2000-এ যদি নিয়ে যেতে চাই, এই স্কুলের অনেকে পড়তে চাচ্ছে কিন্তু ছেলে মেয়েদেরকে পড়াতে পারছে না, তো সেই ক্ষেত্রে সরকার কিভাবে হেল্প করতে পারে বলে মনে করছেন, বা এখানে কি শাখা বাড়ানো যায় কিনা? এখন 2টা শাখায় 110 জন শিক্ষার্থী ভর্তি হচ্ছে। যদি সরকার যদি আন্তরিক হয় বা এলাকাবাসী যদি সাহায্য সহায়তা করেন, তাহলে আমার মনে হয় 4টা শাখায় যদি আমরা ভর্তি করাইতে পারি, তাহলে প্রতি বছর এখানে 220 জন ছেলে মেয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তখন সর্বসাকুল্যে কতজন শিক্ষার্থী এখানে লেখাপড়া করতে পারবে বলে মনে করেন? প্রতি বছর আর 110 জন করে বাড়লে বাই টার্ন এটা ক্লাস 10 পর্যন্ত প্রায় আরো অতিরিক্ত 500-600 স্টুডেন্ট বেশি হওয়ার সুযোগ পাবে। তো এটা কি মোটামুটি 1700-1800 এরকম শিক্ষার্থী হওয়ার সম্ভাবনা আছে কিনা? সর্বোচ্চ 1600 হবে, এর চেয়ে বেশি যাবে না। আমার ভিডিও অবশ্যই স্থানীয় সাংসদ ওনার নজরে আসবেন, বা যারা হাটাজারি নিয়ে ভাবেন বা আসবেন, স্যারেই আমাকে এই কথাগুলো বলেছেন যে এখন 110 জনের পরিবর্তে যদি শাখা বাড়িয়ে যদি আরো বাড়তি শিক্ষার্থী 2টো শাখা করা হয়, তাহলে অনেকে কিন্তু এখানে কি করতে পারবেন, পড়তে পারবেন। স্যার, আপনি কি মনে করেন আপনার পর্যাপ্ত শিক্ষক আছে, নাকি আরো শিক্ষক এখানে নিয়োগ দেওয়ার দরকার আছে? আর 2টা শাখা যদি অনুমোদিত হয়, তাহলে 4টা শাখা হবে। 4টা শাখা চালাবার মতো জনবল আমার আছে, অবকাঠামো আছে, আমার জনবলও আছে, কোনো অসুবিধা হবে না। আমি একেবারে অনায়াসে 4টা শাখা চালিয়ে নিতে পারবো। যদি এটা হয়, তাহলে এলাকাবাসীর যে একটা আগ্রহ, এই স্কুলে তাদের সন্ধান করাবার জন্য যে একটা ইচ্ছা, সেটা আমি মনে করি এটার প্রতিফলন হবে। আচ্ছা স্যার, একটা বিষয়, 2023 সালে 253 জন পরীক্ষা দিয়েছে, 252 জন পাস করেছে, শুধু একজন অকৃতকার্য হয়েছে, সেখানে 108 জন A+ পেয়েছে স্যার।
তখন যদি আপনাদের যদি এই একজন যদি পাস করতো তাহলে রেজাল্টটা কেমন হতো? রেজাল্ট এসে অনেক ভালো রেজাল্ট করছে 2023 সালে। 23 অর্থাৎ 253 জনের মধ্যে 252 জন পাস করছে শুধু একজন শিক্ষার্থীর কারণে আমরা তালিকা আসতে পারি নাই। এর চেয়ে আরো ভালো রেজাল্ট করছে 2022 সালে 147 জন জিপিএ 5 পেয়েছে। আচ্ছা, 2022 সালে 303 147 জন এ প্লাস পেয়েছে এবং পরীক্ষার্থী ছিল 303 জন, তার মধ্যে 302 জন পাস করছে। কিন্তু একজন দুর্ভাগ্যজনক ভাবে একজনের কারণে আমরা লিস্টেড হতে পারিনি। তো আল্লাহর অশেষ মেহেরবানি যে এবার সবাই পাস করছে। প্রিয় দর্শক, আমি যদি বলি, দেখেন যে কোনো শিক্ষার্থী 303 জন পরীক্ষা দিয়েছে 2022 সালে, একজনও কৃতকার্য হয়েছে। হয়তো অসুস্থ ছিল, হয়তো দুর্ঘটনায় ক্ষতিত হয়েছিল, না হলে কিন্তু সেই বছরও কিন্তু সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কিন্তু স্বীকৃতি লাভ করতো এই পার্বতী উচ্চ বিদ্যালয়। এই পার্বতী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সবাই মুখিয়ে থাকে, মারামারি ধরাধরি তদবিরের কোনো শেষ নেই। আমারও একটা ছেলে আছে, আমি আমার ছেলেকে কিন্তু এখানে ভর্তি করাতে পারিনি। অনেকে হয়তো বলছেন যে এটা করিয়ে ফেলে, তবে এখানে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি হয়। অনেকেই যেহেতু এখানে ভর্তি হতে পারছে না, সেজন্য স্যার বলছেন যে শাখা যদি আরো দুটো বাড়ানো হয় সেক্ষেত্রে আরো শিক্ষার্থী ভর্তি হতে পারবে, আরো বেশি শিক্ষার্থী এখানে কিন্তু লেখাপড়া করার সুযোগ পাবে। স্যার, এতগুলা শিক্ষার্থীকে যে পাঠদান করাচ্ছেন, এই যে ভালো রেজাল্ট করার পেছনে মূল বিষয়টা কি, কিভাবে এটা সম্ভব হচ্ছে? এটা আমি প্রথমে বলছিলাম, আসলে নিয়মিত উপস্থিতি, যদি শিক্ষার্থীরা নিয়মিত উপস্থিত থাকে তাহলে মোটামুটিভাবে সহজ হয়ে যায় তাদের নির্দিষ্ট সময় সিলেবাসটা শেষ করা। আর একটা বিষয় হচ্ছে যদি শিক্ষকরা আন্তরিক হন, ওনারা যদি ওনার দায়িত্বে ফাঁকি না দেন। পার্বতী স্কুলে কোনো শিক্ষক দায়িত্বে ফাঁকি দিতে পারে না, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা থাকি এখানে। আমি এখানে মোটামুটিভাবে কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকলে কিন্তু আমি বিদ্যালয় ত্যাগ করি না, আমি স্কুলেই থাকি এবং আমি মনিটরিং করি বিদ্যালয়কে সকাল 10টা থেকে একেবারে 5টা পর্যন্ত। আর কোনো কারণে যদি কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকে তাহলে ওই ক্লাস টিচারের মাধ্যমে অভিভাবককে খবর দেওয়া হয় তার কি কারণ, সে কেন অনুপস্থিত। এর পরেও আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে পাঠ্যসূচি যেটা আছে সেটা 12 মাসের পাঠ্যসূচিকে আমরা 8 মাসে নিয়ে আসি। অর্থাৎ আমাকে সরকার সময় দিয়েছে 12 মাসের মধ্যে তুমি পাঠ্যসূচি শেষ করবে, সিলেবাস শেষ করবে, কিন্তু আমি টার্গেট করে 8 মাসের মধ্যে শেষ করবো। আমি 8 মাসের মধ্যে যখন শেষ করে ফেলি তখন বাকি 4 মাস আমি এটার উপর রিভিউ ক্লাস করাইতে পারি, এটার উপর আমি অনুশীলন করাতে পারি, যার কারণে নির্দিষ্ট সময়ের অনেক আগে তারা প্রস্তুত হয়ে যায়। যে ধরেন আগামী 2025 সালে যারা পরীক্ষা দেবে তাদের সিলেবাস কিন্তু আমরা জুনের মধ্যে কমপ্লিট করে ফেলছি, এখন ওদের রিভিউ ক্লাস হবে। তাহলে ওরা এখন আপনি যদি কালকে এসএসসি পরীক্ষা নেন, আমার ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করবে, কারণ ওদের পাঠ্যসূচি শেষ। আর এটার বাইরেও আমি যে কাজটা করি, প্রতি সপ্তাহে ওদের কাছ থেকে আমি মূল্যায়ন পরীক্ষা নিয়ে থাকি এবং ওদের দুর্বলতাগুলো ফাইন্ড আউট করা হয়। যদি কোনো বেসিক্যালি কোনো স্পেসিফিক কোনো সাবজেক্টে যদি দুর্বল থাকে তাহলে ওই শিক্ষকের ট্যাগ করে দেওয়া হয়। ধরুন গণিতে সে খারাপ করছে, গণিতের জাহাঙ্গীর স্যারকে ট্যাগ করে দেওয়া হয়, বা আমাদের স্টুডেন্ট হেডমাস্টার ইংলিশ স্যার আছেন ওনাকে বলা হয়। আবার যদি ইংলিশে খারাপ করেন তাহলে ইংলিশ যে যিনি পড়ান ওই টিচারকে কি করা হয়, শিক্ষার্থীর সাথে ট্যাগ করে দেওয়া হয়, তাহলে তার দুর্বলতাগুলো ফাইন্ড আউট করা হয় এবং এই অনুসারে তাকে দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করা হয়। অনেকে বলেন জসিম স্যার খুব কঠোর, ভয় পায় কথা বলতে। আপনি কঠোর কি নিজের জন্য হচ্ছেন নাকি বিদ্যালয়ের জন্য হচ্ছেন? না, এত বড় একটা প্রতিষ্ঠান চালানো আসলে তো নর্মালি সহজ না। আমি যদি একেবারে সবার সাথে খুব নর্মাল বিহেভ করি তাহলে দেখা যাবে এখানের শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে যাবে। কারণ যেহেতু এটা বড় প্রতিষ্ঠান, এখানে প্রায় 250 জন শিক্ষার্থী প্রতি বছর পরীক্ষা দিচ্ছে কমপক্ষে, আর শিক্ষক কর্মচারী মিলে প্রায় 34 জন আছে এখানে। তাহলে 34 জন শিক্ষক কর্মচারী, 1192 জন শিক্ষার্থী আছে, আবার 2,500 আছে তাদের অভিভাবক, তাহলে বিশাল একটা প্রতিষ্ঠান। যদি আমি নর্মাল বিহেভ করি হয়তো অনেকেই এটাকে দুর্বলতা ভেবে হয়তো ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। তো আমি আসলে সবসময় কঠোর হই তাই না, হয়তো একাডেমিক সাইডটা কিন্তু আমি কঠোরভাবে দেখি, কঠোরভাবে মনিটর করি। আমার শিক্ষক যদি অত বিলম্ব করেন বা দেরিতে আসেন তাহলে এই বিষয়টা কিন্তু আমি খুব সিরিয়াসলি দেখি, কারণ ওনার দায়িত্ব সঠিকভাবে ক্লাসটা সম্পন্ন করা। 10টায় ক্লাস হলে 10টা বাজার কমপক্ষে 5 মিনিট আগে উপস্থিত হতে হবে। উনি যদি 10টা 10 মিনিট উপস্থিত হয় তাহলে কিন্তু আমার ব্যাপক লস। ধরেন একটা ক্লাসে 60 জন শিক্ষার্থী আছে, যদি একজন শিক্ষক যদি 10 মিনিটে লেট করেন তাহলে 60 জন শিক্ষার্থী 600 মিনিট চলে যাচ্ছে। শিক্ষকের লস হচ্ছে 10 মিনিট, কিন্তু আমার শিক্ষার্থীর লস হচ্ছে 600 মিনিট। তাহলে এটা বিশাল ব্যাপার কিন্তু, কারণ এখানে 60 জন শিক্ষার্থী তার জন্য অপেক্ষা করতেছে, তাহলে তাকে অবশ্যই 10টায় আসতে হবে। ইনকে যদি 10টা আসতে না পারে তাহলে আমাকে অবগত করাতে হবে যে না আমার 5 মিনিট লেট হচ্ছে, তার আমি এটার জন্য বিকল্প একটা ব্যবস্থা গ্রহণ করি। ওইখানকার একটা সাবস্টিটিউট টিচার আমি ক্লাসে পাঠিয়ে দিই, যাতে 1 মিনিটেও বাচ্চাদের নষ্ট না হয় বা ক্ষতি না হয়। সম্পূর্ণ শিক্ষার্থীদের সাথে কাজটা আমি করি, এই কঠোরতা আমি এটাই অবলম্বন করি, এর চেয়ে বাইরে আর কোনো কঠোরতা আমার কাছে নাই। প্রিয় দর্শক, দেখেন রেজাল্ট যা করেছে, পাস করুক 80%, 90%, বেতন তো আপনি পাবেন, বেতনে তো কোনো হেরফের হবে না। তাহলে এই যে বাড়তি পরিশ্রমটুকু বা কঠোরতা অবলম্বন বা মনিটরিং করা হয়, অনেক সময় আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে তাদের উপর বোঝা হয়, এটা ঠিক,
কিন্তু সবগুলো করা হচ্ছে শুধুমাত্র একটি কারণে, সেটা যে শিক্ষার্থীরা যাতে ভালোভাবে লেখাপড়া করে এবং গার্ডিয়ানদের সাথে কিন্তু এখানে যোগাযোগ করা হয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে হাটাজারি পার্বতী উচ্চ বিদ্যালয় এমন স্থানে অবস্থিত, একেবারে হাটাজারির নাকের ডগায়। এই পার্বতী উচ্চ বিদ্যালয়, শতবর্ষী উচ্চ বিদ্যালয়ে অনেকেই লেখাপড়া করেছেন, দেশ বিদেশ থেকে দেখবেন। আমরা এই সময়টা বেছে নিয়েছি, স্যারও বলছে যে আমি একটা ভিডিও তৈরি করব। স্যারে বলছে যে টিফিন টাইমে হলে ভালো হয়, যাতে করে লেখাপড়ার কোনো ব্যাঘাত না ঘটে। স্যার, আপনাদের কি কি সমস্যা আছে বা সরকারের কাছে আপনাদের কোনো যদি দাবি থাকে একটু বলতেন। এখন আসলে বিদ্যালয়ে যেহেতু অপরজীবী খুব ভালো রেজাল্ট করতেছে, এলাকাবাসী একটা দাবি ওদের বাচ্চারা যাতে এখানে পড়তে পারে। তাহলে আমার প্রথম কথা হচ্ছে এখানে যাতে শাখা বাড়ানো হয়, তাহলে এই এলাকার ছেলেমেয়েরা যাতে স্কুলে পড়ার সুযোগ পাই, এটা হচ্ছে আমার 1 নম্বর দাবি। আর দ্বিতীয় হচ্ছে আমার এখানে টিচার সংকট আছে। একটা মাধ্যমিক বিদ্যালয়ে 27 জন শিক্ষক থাকার কথা, আমার এখানে সরকারিভাবে 21 জন শিক্ষক আছেন। তাহলে আমার কিছু শিক্ষক স্বল্পতা রয়েছে। এই স্বল্পতা দূর করার জন্য আমি কয়েকজন গেস্ট টিচার দিয়ে মোটামুটি আমি কাজটা চালিয়ে যাচ্ছি। তাহলে আমার আপাতত 2টা কাজ। একটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকারের কাছে আমার, সেটা এখানে যাতে অন্ততপক্ষে আরো 2টা শাখা অনুদান দেওয়া হয়, তাইলে অন্ততপক্ষে আমি প্রতি বছর 220 জন শিক্ষার্থী এখানে ভর্তি করার সুযোগ পাবো। সম্ভব হলে কিছু শিক্ষক যদি আমাকে দেওয়া হয় 8-10 জন, তাহলে আমার কোনো অসুবিধা হবে না, আমি স্বচ্ছন্দে প্রতিষ্ঠান দিয়ে চালিয়ে নিতে পারবো। তো প্রিয় দর্শক, আপনারা শুনেছেন জসিম স্যারের কথা। উনি দাবি জানিয়েছেন। এই স্কুলের একজন সাবেক শিক্ষার্থী হিসাবেও আমি, যারা দায়িত্বশীল আছেন হাটাজারি সাংসদ এবং সর্বোপরি আমাদের চট্টগ্রামের যিনি শিক্ষামন্ত্রী আছেন, অবশ্যই ওনার বদান্যতায় এই স্কুলে আরো 2টো শাখা কার্যক্রম বাড়তি হবে, এখানে আরো শিক্ষক নিয়োগ পাবে এবং আমাদের এলাকার ছেলেমেয়েরা আরো বেশি করে লেখাপড়া করতে পারবে। যদি 220 জন করে 120 জন করে পারে, তাহলে 500 থেকে 600 শিক্ষার্থী কিন্তু এখানে লেখাপড়া করতে পারবে। চলেন আপনাদেরকে আমরা একটু বাইরেও দেখাই বাইরের চিত্রটুকু। এটা হচ্ছে যে আমাদের হেড স্যারের রুম, পাশেও আরো রুম আছে। এটা হচ্ছে যে স্কুলের অভ্যন্তরীণ খেলার মাঠ। এখানে মেয়েদের জন্য, আচ্ছা স্যারকে একটা প্রশ্ন না করলে নয়, অনেকে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করে, ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করার কারণে এখানে কি আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার পরিবেশ সুন্দর হবে কিনা। স্যার, আপনি ছেলে মেয়েদের লেখাপড়ার বিষয়ে কি পরিমাণ কঠোর, যে যদি অনৈতিক কোনো কিছু চর্চা করতে চাই এই ধরনের কোনো সুযোগ আছে কিনা, বা এরকম যদি কেউ চিন্তা করে সে বিষয়ে যদি একটু বলতেন। না, ধন্যবাদ, আপনাকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আমার স্কুলে 2012 সাল থেকে ছাত্রী ভর্তি শুরু হয়েছে। ছাত্র এবং ছাত্রী পাশাপাশি পড়ালেখা করতেছে। 2012 থেকে 2024 প্রায় আজকে 12 বছর। জি, 12 বছর ধরে এখানে অনৈতিক কোনো কর্মকাণ্ড ঘটেনি। চমৎকারভাবে ছেলেদের আঙ্গিকে, মেয়েদের আঙ্গিকে পড়ালেখা করতেছে, কোনো অনৈতিক কোনো কথাবার্তা হয় নাই। আরেকটা বিষয় হচ্ছে 6 থেকে 8 পর্যন্ত আমি ছেলেদেরকে আলাদা রুম দিই এবং মেয়েদেরকে আলাদা ক্লাসরুমের ব্যবস্থা করা হয়। ইভেন এখানে মেয়েদের আলাদা নামাজ কক্ষ আছে এবং মেয়েদের জন্য আলাদা খাবারের কক্ষ আছে। নামাজ কক্ষ মেয়েদের জন্য আলাদা, খাবার কক্ষ মেয়েদের জন্য আলাদা, যেখানে ছেলেরা প্রবেশ করতে পারে বা যেতে পারে না। জাস্ট 9 এবং 10 ছেলেমেয়েরা একসাথে পড়ালেখা করে, একটা সারিতে ছাত্রী বসে আর একটা সারিতে ছাত্ররা বসে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার এই স্কুলের বাচ্চারা অত্যন্ত ভালো, অত্যন্ত সৎ এবং অনৈতিক কোনো কর্মকাণ্ড আমি দেখিনি এবং তাদের আচার এটা ফুটে তুলে নেই, মানে কখনোই ফুটে ওঠে নেই। আল্লাহ তাদেরকে মেহরবানি করে রহম করুক এবং তাদের চরিত্র গুণে আমি তাদের কাছে অন্ততপক্ষে এই বিষয়টা আমি ডাইরেক্টলি বলতে পারি যে আমার ছেলেরা খুব অভদ্র, আমার মেয়েরা খুব অভদ্র এবং ওরা খুব বেলা 12 বছর যাবত আমাকে কোনো বিচার করতে হয় নাই কোনো অনৈতিক কর্মকাণ্ডের। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, উনি খুব কঠোর। আমি যে বললাম না আপনাদের যে জসিম স্যার খুবই কঠোর। উনি যে বিষয়গুলোকে প্রাধান্য দেন না, সেটা হচ্ছে যে ছেলেমেয়েরা অবাধে মেলামেশা করবে, ছেলেমেয়েরা আড্ডা দেবে, ওগুলো এখানে চলে না। উনি খুবই কঠোর এবং বলেছেন নামাজের জন্য আলাদা স্থান, খাবারের জন্য আলাদা স্থান, এবং এগুলো খুব বেশি তিনি মনিটর করেন। আমিও তো বলেছি আমার মেয়েও কিন্তু এই স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী। জসিম স্যারের মেয়েও এখানে লেখাপড়া করেন, অনেকের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করেন এবং এখন যেহেতু লটারি প্রক্রিয়া আসছে, সব ধরনের শিক্ষার্থীরা কিন্তু এখানে চলে আসছে। তাই একটি সুন্দর পরিবেশ, এই স্কুলে লেখাপড়া করার সবারই একটি ইচ্ছা যে আমার ছেলে আমার মেয়ে কখন সুযোগ পাবে। আর আমার ছেলে আপনার মেয়ে যদি সুযোগ পেতে চায়, আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে যে এই যে যারা নীতি নির্ধারক আছেন তারা যেন 6ষ্ঠ শ্রেণীতে 120 জনের পরিবর্তে, যে যাতে করে 110 জনের পরিবর্তে যাতে করে আরো বেশি শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারে। এখন ঘন্টা হয়ে গেছে, শিক্ষার্থীরা এখন তাদের স্ব ক্লাসে চলে যাবে। আমি একটু স্কুলের চিত্রগুলো আপনাদেরকে দেখাতে চাই। এই স্কুলে যারা কার্যক্রম করেন ওনাদেরকে একটু চিনবেন, অনেক বছর ধরে আপনাদেরকে সেবা দিয়েছেন। এখানে অফিসের দাপ্তরিক কার্যক্রম চলছে।
বিভিন্ন স্যারেরা এখানে ক্লাসে আছে। আমি আমার পার্বতী উচ্চ বিদ্যালয় যে স্কুলে আমিও লেখাপড়া করেছিলাম, আপনারাও লেখাপড়া করেছেন, আসসালামু আলাইকুম, সেই স্কুলের শিক্ষার্থীরা এখানে আছে। এখানে হচ্ছে যে স্কুলের শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, প্লিজ সিট ডাউন, সিট ডাউন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে যে পার্বতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুরহান স্যার আছে, বুরহান স্যারকে সবাই চিনবেন। থ্যাংক ইউ। ওরা খুবই উৎফুল্ল, এরপরে আছি আমরা। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? এখানে আমাদের স্যারকে দেখতে পাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। আমাদের পার্বতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন, আমাদের স্যাররা আছেন, স্যারেরা ক্লাস নিচ্ছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানেই আপনারা অনেকে বসে লেখাপড়া করেছেন এই স্কুলের স্মৃতি মনে পড়বে অনেকের। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, এটা হচ্ছে যে একটা ভবন যেখানে লেখাপড়া হচ্ছে। এরপরে আরো এখানে বিভিন্ন ক্লাসে কিন্তু পাঠদান চলছে। আর আমাদের সেই পুরাতন স্কুলের ভবনের দিকে আপনাদেরকে একটু আমরা দেখাবো। আমরা এখন দ্বিতীয় তলায় আসছি, এরপরে তৃতীয় তলায়ও কিন্তু ওখানে পাঠদান চলছে। আমরা একটু আপনাদেরকে নিচের দিকে নিয়ে যেতে চাই। এটা স্মৃতি আমাদের, আমরা যে স্কুলে লেখাপড়া করেছি, আপনারা যে লেখাপড়া করেছেন, দূর দূরান্ত থেকে যেখান থেকে দেখছেন দেশে প্রবাসে, পার্বতী উচ্চ বিদ্যালয়ের সেই স্মৃতি আপনাদের অবশ্যই মনে পড়বে। এটা হচ্ছে হাটাজারি পার্বতী মডেল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, যেটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জনাব মোহাম্মদ আব্দুল করিম, মাননীয় মুখ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়। এ হচ্ছে যে বিষয়। এখানেও আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? এটা কোন শ্রেণী স্যার? আচ্ছা, নবম ভোকেশনাল। ভবেশ স্যার আছেন, তিনি ক্লাস নিচ্ছেন। থ্যাংক ইউ স্যার। শিক্ষার্থীরা এখানে বসে পাঠদানে অংশগ্রহণ করেছে, ওরা শিক্ষা গ্রহণ করছে। এরপরে আসুন আমরা একটু দেখাই। এই সে আমাদের পার্বতী উচ্চ বিদ্যালয়। এখানেই সবচেয়ে পুরাতন ভবনের মধ্যে এই ভবনটি এখন আছে, বাকি ভবনগুলো কিন্তু এখন নেই। এখানে সবার মনে আছে নিঃসন্দেহে, এখানে লেখাপড়া করেছেন সবাই, তাই না? এখানে আমরা ক্লাস 9 10 থাকা অবস্থায় এই ভবনে ক্লাস করতাম। ভবনটার জীর্ণশীর্ণ অবস্থা। এই ভবন একটা ভালো এখানে ভবন হবে সেটা আমরা প্রত্যাশা করতে পারি। এই স্কুলের অনেক শিক্ষার্থী আছে যারা কিনা এখন এইখানে আবার শিক্ষকতা করছেন। এটা হচ্ছে হাটাজারি পার্বতী উচ্চ বিদ্যালয় কৃষি ভবন, ভিত্তিপ্রস্তর স্থাপনে জনাব HM আব্দুল হাই, জেলা প্রশাসক, চট্টগ্রাম। 1976 সালে এটা ভবনটা নির্মাণ করা হয়। তো যাই হোক, স্কুলের স্মৃতি আপনাদের মনে থাকবে আশা করি। এখানে ক্লাস হতো না অবশ্য, পাশের রুমগুলোতে ক্লাস হতো। এ হচ্ছে আমাদের স্কুল পার্বতী উচ্চ বিদ্যালয়, স্মৃতিতে পার্বতী উচ্চ বিদ্যালয়। এখানে কেমিস্ট্রি ল্যাব ছিল একটা, যতটুকু আমার মনে পড়ে, সম্ভবত না এদিকে না ওইদিকে ছিল। এখন অবশ্যই এখানে ক্লাস হয় না, যেহেতু ভবনের জীর্ণশীর্ণ অবস্থা। এরপরে এগুলো হচ্ছে 2000 থেকে 10 সালের মধ্যে এখানে অনেকেই আপনারা ক্লাস করেছেন। এরপর এখানে একটা ভোকেশনাল বিল্ডিং আছে, সেখানেও ক্লাস হয়। এরপর এখানে গার্লস কর্নার, যেটা কথা সম্ভবত একটু আগে জসিম স্যার বলেছেন, মেয়েদের জন্য এখানে একটা গার্লস কর্নার আছে। এরপরে শিক্ষার্থীদের জন্য পানি পান করার স্থান এখানে আছে। এটা হচ্ছে যে বিদ্যালয় হলরুম। এই হলরুমের কথা, হলঘরের কথা সবার মনে আছে। এই হলঘরটা তখন কিন্তু স্থাপিত হয়েছে 2006 সালে। সাবেক এমপি, প্রয়াত এমপি, সাবেক হুইপ আলহাজ সৈয়দ ওয়াহিদুল আলম এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটা হচ্ছে যে স্কুলের সেই হলরুম। এই হলরুমটা এখন অবশ্য অনেক সুন্দর হয়েছে, আগে ঠিক এভাবে ছিল না। এখানেও আমরা অনেক সময় বিভিন্ন প্রোগ্রামে ছিলাম। স্কুলের বাস্কেটবল খেলার মাঠ, ভলিবল খেলার মাঠ ছিল এখানে, এখন এই অবস্থায় আছে। তো প্রিয় স্কুলটা আপনারা দেখে নিলেন। আমি চেষ্টা করবো এটা একটা কন্টেন্ট তৈরি করার জন্য। এটা তো একটা লাইভ। তো আশা করি আপনাদের এই পার্বতী উচ্চ বিদ্যালয় যারা এখানে লেখাপড়া করেছেন আপনাদের ভালো লাগছে। স্কুলের শিক্ষার্থীরা এই বছর চট্টগ্রাম বিভাগের 1125টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে। পাশের দিকে বিবেচনা করলে শতভাগ পাশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে, এবং বর্তমানে স্কুলে 1192 জন শিক্ষার্থী এখানে লেখাপড়া করছে। 2018 সালের 11 এপ্রিল এই শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারিকরণ হয়। গত 9 বছর ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানটি উপজেলার সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পেয়ে আসছে। 2016 সালে এটা শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে প্রধানমন্ত্রীর উদ্দীপনা পুরস্কার হিসেবে 1 লক্ষ টাকা পেয়েছে। এবং এবছর আমি আবারও
বলছি সেটা হচ্ছে যে 244 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 244 জন কৃতকার্য হয়েছে এবং পাশের দিক দিয়ে 1125 শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে, এর মধ্যে এটা সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পেয়েছে। 2023 সালেও এটা ঈর্ষণীয় ফলাফল ছিল। 253 জন এখান থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, এর মধ্যে 252 জনই পাশ করেছে। সে বছর 108 জন জিপিএ 5 পেয়েছে। 2022 সালে আরো ভালো রেজাল্ট করেছিল, তখন 303 জন পরীক্ষার্থীর মধ্যে 302 জনই পাশ করেছিল, দুর্ভাগ্যবশত একজন পাশ করে নাই। এবং সেই বছর উপজেলার রেকর্ড পরিমাণ 147 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে এই স্কুল থেকে। তবে এই স্কুলের কিছু সীমাবদ্ধতা বা সমস্যার কথা বলেছেন প্রধান শিক্ষক। বর্তমানে 110 জন শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারে। এখানে যদি আরো 2টো শাখা অনুমোদন দেওয়া হয় তাহলে অন্তত পর্যায়ক্রমে 560 জন 500 থেকে 600 জন শিক্ষার্থী এখানে আরো বাড়তি পড়তে পারবে। তো সেটা দাবি জানিয়েছেন, শিক্ষক স্বল্পতার কথা বলেছেন। সংশ্লিষ্টরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। প্রাণের এই বিদ্যালয়ের রেজাল্ট আরো ভালো হোক এবং ঠিক 110 বছরের এই পুরাতন স্কুলটা আরো ভালো সেবা দেবে এবং এই স্কুল থেকে লেখাপড়া করে অনেকেই স্বর্ণ শিখরে পৌঁছবে, এমনটা প্রত্যাশা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যুক্ত করেছি হাটাজারি পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। দেখা হচ্ছে আগামী কোন এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।